হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো আমি কি বানাচ্ছি। এটা হচ্ছে আমি আগেই বানিয়েছিলাম, আজকে আমি ভয়েস দিচ্ছি, তাই তোমাদের সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো দেখো এগুলো হচ্ছে লাল চিড়ে, যেগুলো এখানে আমাদের এখানে পাওয়া যায়, অনেক দূর থেকে আসে, শিলিগুড়িতে এগুলো বাইরে থেকে আসে। তো দেখো এগুলো হাতে কোটা, একদম মেশিনে ভাঙা নয়, এগুলো হাতে কোটা চিড়েগুলো একদম খুব টেস্ট, মিষ্টি মিষ্টি খেতে অনেক ভালো লাগে। তো লাল চিড়ে এগুলো, তো এগুলো কিনে নিয়ে এসেছে, আর আমি বাড়িতে এগুলোকে ভেজে এগুলোকে চটপটি বানিয়ে রাখি, কারণ এগুলো সন্ধ্যাবেলা ঠান্ডার দিনে হোক, গরমের দিনে বেশি খুব একটা হয় না, তো ঠান্ডার দিনে এগুলো চায়ের সাথে খেতে দারুণ লাগে। ব্ল্যাঙ্কেটের নিচে একটু চা হবে, টিভি চালিয়ে দেখবে, আর কি সুন্দর এগুলো কুটকুট কুটকুট করে খাবে সবাই, তো খুব ভালো লাগে। আর ঠান্ডার দিনে তোমরা জানোই রান্নাঘরে বারবার যাওয়াও ভালো লাগে না, রেডি থাকলে বেশ খেতে ভালোই লাগে। তো আমার এটা বানাতে হয় মাঝে মাঝেই, আমি এটা বানাই। তো দেখো আমি চিড়েগুলোকে ভেজে নিয়ে এলাম, এবার আমি একে একে সব জিনিসই রেডি করে নিয়ে এসেছি। তো এখানে আমি পাঁপড় দিয়ে দেই, পাঁপড়গুলোকে একদম কুটি কুটি করে দিয়ে দিব, যাতে এই পাঁপড়গুলো মুখে বাঁধে, মানে চিড়ের সাথে ম্যাচ হয়ে যায় একসাথে, মানে একদম গুঁড়ি গুঁড়ি করে দিয়ে দেবো যাতে টেস্ট হয়। বড় বড় করেও দিতে পারতাম, কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখবে এইগুলোকে আমি একদম গুঁড়ি গুঁড়ি করে ভেঙে দিচ্ছি একদম সুন্দর করে, যেহেতু আমার বাসনগুলো অনেক ছোট ছোট, বড় গামলা নেই। তোমরা হয়তো বুঝতে পারছো কতটা আছে, কিন্তু এখানে অনেকগুলো রয়েছে। তো দেখো আমি এগুলোকে পাঁপড়গুলো দিয়ে দিলাম, এবার আবার বাদাম ভেজে রেখেছি, দেখো বাদামগুলোকেও আমি দিয়ে দেবো একবারে। তো ভাবছি একটু কম দিই না, চিন্তা করলাম না দিয়ে দিই। তারপরে এদিকে হচ্ছে পাঁপড় দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম, এখানে আমি কিশমিশও ভেজে রেখেছি, সব ভেজে রেখেছি একদম, সবগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে ছোলা দিয়ে দিলাম এক বাটি, যেটা ছোলা তেলে ভেজে রেখেছি, সব এগুলো তেলে ভাজা, তেলে ভেজে। আর চিড়েটা শুধু কাঠখোলা ভেজেছি, মানে চিড়েটা আমি কোনো তেল ব্যবহার করিনি নর্মালি, আর সব কিছুগুলোতে তেলে ভেজে নিয়েছি, কিন্তু আমি লঙ্কাও ভেজে নিয়েছি তেলে। তো সব কিছু আমি এখানে দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম, হালকা চিনিও দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, খাট্টা মিঠা যেটা বলে। তো এরকম করেই একটু চিনি দিলাম, এই যে চিনি আগে দিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে দিয়েছি, এটা চিনি দিচ্ছি এবার। তো চিনির পরিমাণটা একটু বেশি হবে। এবার দেখো আমি লঙ্কাটাও ভেজে রেখেছি, শুকনো লঙ্কাও ভেজে রেখেছি, দুটো একদম গুঁড়ো করে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলোকেও তেলে ভেজে রেখেছি। দেখো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খাট্টা খাট্টা, মানে ঝাল ঝাল আর হচ্ছে মিষ্টি মিষ্টি হবে, আর নোনতা নোনতা, টক নেই, নোনতা মিষ্টি আর ঝাল, এই তিন রকমেরই টেস্ট এখানটায় পাওয়া যাবে, খেতে দারুণ লাগে। তোমরা একবার বানিয়ে খেও, আমি তো প্রায় এরকম করে বানাই। দেখো খুব সুন্দর করে এটাকে মিলিয়ে নিব, যেহেতু আমি কড়াইতে নেই এখানে, মানে কড়াইতে হলে নাড়াচাড়া করলে মিলে যেত, এখানে যেহেতু আমি সব কিছু দেখতেই পেলে আমি পরে দিলাম, তো একটু তেলগুলো, মানে সব কিছুর তেলগুলো যাতে একটু চিড়েটাতে লেগে যায় আর কি, তাহলে বেশ ভালো লাগবে খেতে। এক্সট্রা তেল তো আমি চিড়েতে দেবো না। তো দেখো এগুলোকে আমি একটু মিলিয়ে নিচ্ছি সুন্দর করে, পরিষ্কার করে, মানে খুব সুন্দর করে মিলিয়ে নেব। তারপরে যে গরমও আছে, কিন্তু ঠান্ডা নয়, গরম আছে। তো খাবে তোমরা যারা যারা পারো না, দেখে নাও, পারো তো অবশ্যই সবাই, কিন্তু তবুও অনেকে হয়তো পারে না। তো এইভাবে বানিয়ে খাবে। আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম, কারণ যেহেতু প্রচুর গরম আছে, গরম গরম চিড়েটা ভেজে নামিয়েই আমি এটা রেডি করে দিলাম। তো এবার দেখো ফাইনালি আমার একটু ঠান্ডা হয়ে গেল, এবার আমি কৌটোতে ঢুকিয়ে রাখবো। দেখো কেমন লাগছে বলো, খুব সুন্দর লাগছে না? মনে হচ্ছে না বাজার থেকে কিনে নিয়ে আসা? সত্যি এটা যদি এরকম বানিয়ে যদি আমাদের শিলিগুড়িতে বিক্রি করা যায় না, বিক্রি হয়ে যাবে জানো, 10 টাকার অনেকটা বিক্রি হয়ে যাবে। এখানে আমি ভালোই বিক্রি করে আসতে পারবো যদি নিয়ে যাই। আমাদের শিলিগুড়িতে যা হয় তাই বিক্রি হয়ে যায়, খালি নিয়ে বসতে হবে, নিয়ে যদি যা যা নিয়ে যাবে সেটাই বিক্রি হবে। এক হাঁড়ি যদি ঘুগনিও মাথায় বানিয়ে নিয়ে যদি একটু বসো কোথাও, সে ঘুগনিও বিক্রি হয়ে যাবে, এরকম একটা জায়গা। তো যাই হোক, দেখো আমি এগুলো ডিব্বায় ঢুকিয়ে নিলাম, কারণ গরমটা রাখা যায় না, গরমটা রাখলে একটু গন্ধ হয়ে যায় কৌটোটা, তা আমরা সবাই জানি এটা, তাই একটু ঠান্ডা করে নিলাম। এবার আমি কৌটোতে ঢেলে নিলাম, তার এখানে রাখলে পরে আমার সুবিধে হবে, বের করে সবাই খেতে পারবে। তবে দেখবে এতটা যে বানিয়েছি কয়দিনেই শেষ হয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে বেশি টেকে না, কারণ অনেকে থাকে, তো আমরা সবাই থাকি, সকাল সন্ধ্যা খেলে আর কতটুকু, এই চামচটা রয়েছে, এই চামচ দিয়ে যদি 2 চামচ করেও খায় ডেলি,
তাহলেই তো শেষ। আর যখন থাকে তখন তো খেতে খুব ভালোই লাগে, সবাই বসে বসে খেয়ে নিই। তো এবার আমি আমার মেয়েকে দেবো, সাথে আমিও একটু টেস্ট করব, তাই একটু নিয়ে নিচ্ছি। আর চামচটা যেহেতু বড় ঢুকছে না, তাই একটু গর্ত করে চিড়েগুলোকে সরিয়ে একটু গর্ত করে আমি চামচটা রেখে দিলাম। তো দেখো অনেকটাই, ডিব্বাটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই বড়। তো এবার দেখো আমি একটু টেস্ট করে খেয়ে দেখলাম, তো তোমাদের আবার বায়ু করছি। আমি খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে, তোমরাও একবার বানিয়ে খাবে, দেখবে সত্যি খুব ভালো লাগবে। তো আমি যেগুলো বলছি তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু এখন আমি আবার নতুন করে বলছি, তোমরা বানিয়ে খেয়ে নিও। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।